চিকেন স্নেক ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সংলগ্ন এক গুরুত্বপূর্ণ অঞ্চল। বাংলাদেশে যবে থেকে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে তবে থেকেই দেশের এই এলাকার বাড়তি নজর রাখছে ভারত। পহেলগাম হামলা ও পরবর্তীতে অপারেশন সিন্দুরের পর ওই জায়গায় আরও নজরদারি বাড়ানো হয়েছে। আর এবার চিকেন স্নেকের কাছাকাছি এলাকায় ভারতীয় সেনার বিশেষ মহড়া, নাম তিস্তা প্রহার। জানা যাচ্ছে পূর্ব সীমান্তের নিরাপত্তার ক্ষেত্রেও যে ভারত তৈরি, এই মহড়ার মাধ্যমে তারই প্রমাণ দিল সেনা। ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের আওতায় আয়োজিত এই মহড়ায় অংশ নেয় ইনফ্যান্ট্রি, ট্যাঙ্ক, আর্মড কোর, আর্মি অ্যাভিয়েশন, ইঞ্জিনিয়ার্স এবং সিগন্যালস বিভাগ। সেনার পক্ষ থেকে জানা যাচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে বাহিনীর মধ্যে সমন্বয়ের নিখুঁত রূপ তুলে ধরাই ছিল এই মহড়ার প্রধান উদ্দেশ্য। সূত্রের খবর, এই মহড়ায় প্রথমবারের জন্য ব্যবহার করা হয়েছে সেনাবাহিনীতে সদ্য সংযোজিত নেক্সট জেনারেশন অস্ত্রশস্ত্র এবং অত্যাধুনিক মিলিটারি প্ল্যাটফর্ম। আপনাদের প্রথমে দেখাবো সেই মহড়ার কিছু ছবি, দেখুন। এই তিস্তা প্রহারে ভারত কিভাবে নিজেদের প্রস্তুত রাখছে সেই ছবি আপনাদের দেখালাম। এবার শুনে নেওয়া যাক এ বিষয়ে কি বলছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। শোনাবো। ইতিমধ্যে আমরা যখন দেখেছি আমাদের উত্তর এবং পশ্চিমে ভারতের সামরিক বাহিনী অপারেশন সিন্দুরে কি করলো এবং লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস না করে যেভাবে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসিয়ে দিল, একইভাবে পাকিস্তান এখন তার জঙ্গি সংগঠনের দৃষ্টি এখন ঘুরিয়ে দেবে হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের জমির দিকে। চীনের হেল্প নিয়ে ভারতের উত্তর পূর্ব এবং পশ্চিম বাংলাকে ব্যতিব্যস্ত করবে, তারা বাংলাদেশ ইউজ করবে, তারা নেপাল ইউজ করবে, তারা ভুটান ইউজ করবে। এই বিভিন্ন রাষ্ট্রের যে জমি তার মাধ্যম দিয়ে, যেখানে ভারতের ইন্টারন্যাশনাল বর্ডার এই তিনটে দেশের সঙ্গে, তিনটে রাষ্ট্রের সঙ্গে আছে এবং মায়ানমারের সঙ্গে আছে, তার সঙ্গে আমাদের যে উত্তর পূর্ব এবং পশ্চিম বাংলা অথবা উত্তরপ্রদেশ অথবা বিহার, এই বিভিন্ন জায়গা যেগুলো ইন্টারন্যাশনাল বর্ডার কমনলি ইউজ হয়, সেখান থেকে কিন্তু একটা ব্যতিব্যস্ত করা, বিশৃঙ্খলার চেষ্টা করা কিন্তু করবে। এইটা নজর রেখে, এটা অবজেক্টিভ রেখে ভারত কিন্তু বসে নেই। ভারতের পূর্বে যে কমান্ড আছে, ইস্টার্ন কমান্ড, ইতিমধ্যে তিস্তা ফায়ারিং রেঞ্জে, যেটা আমাদের চিকেন নেক বলি, শিলিগুড়ি করিডোর বলি, ঠিক তার পাশে যে তিস্তা ফায়ারিং রেঞ্জ আছে, সেখানে গতকাল তিস্তা প্রহার বলে একটা ভারতের সামরিক বাহিনীর একটা এক্সারসাইজ হলো। এবং সেই এক্সারসাইজ মেনলি আমরা দেখলাম, যেটা আমরা ওয়ার গেমিং করি, আমরা নতুন নতুন ওয়ার ডক্টরিন দেখি। যেমন আমরা এবার দেখলাম যে লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস না করে এবং এয়ারফোর্স, নেভি এবং আর্মির এই সিনার্জি, সেই সিনার্জির মধ্যে পাকিস্তানকে কিন্তু হাঁটু গেড়ে বসানো গেল। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, আমাদের ডিপ পেনিট্রেশন, আমাদের মিসাইল ফায়ারিং এত নিখুঁত, এত প্রিসিশন বিট ফায়ারিং ছিল। তাদের সমস্ত এয়ারফোর্স বেস, 11টা এয়ারফোর্স বেস গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বলা হচ্ছে আমরা জানি না, যেখানে নিউক্লিয়ার স্টক পাইল হয় সেই বাংকার ফাটিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি না, এটা আমাদের কাছে খবর বিভিন্ন জায়গা থেকে আসছে, এটা আমরা অ্যাসিওরড বলতে পারবো না। তবু সেই জায়গায় দেখতে গিয়ে ভারত কিন্তু বসে নেই। পূর্ব দিকে এই ফায়ারিং রেঞ্জ, তিস্তা ফায়ারিং রেঞ্জে তিস্তা প্রহার এক্সারসাইজ গতকাল করেছি, যেটা আমরা ওয়ার গেমিং করি, নতুন ডক্টরিন, সেটাই আমরা আবার টেস্ট করি গ্রাউন্ডে। এই বিভিন্ন ফোর্স, সেটা প্যারা ফোর্সেস আছে, আর্টিলারি, আর্মার্ড, ইনফেন্ট্রি, বিভিন্ন যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম,
আর্মি আর্টিলারি ডিভিশন, এএডি, এই বিভিন্ন যে ইউনিটস আছে তাদের সঙ্গে সিনক্রোনাইজেশন, একসঙ্গে যে কমব্যাট করা হবে সে কিরম ভাবে হবে। যদিও আমরা বাংলাদেশকে আমাদের মেন অ্যাডভার্সারি ভাবি না, কারণ বাংলাদেশকে আমরা ভাবি যে একটা খুব কমজোর দেশ, যাদের সেই শক্তি নেই। তবু ভারতবর্ষ সবসময় যে ডক্টরিন নিয়ে চড়ে তার শত্রুকে কোনোদিন সে কমজোর মনে করে না। তাকে ঘিরে ফেলার জন্য যেসব ডক্টরিন লাগে নিশ্চিতভাবে সেগুলো প্র্যাকটিস করে। মনে রাখতে হবে, ভারত পাক যুদ্ধবিরতি হলেও চর্চা রয়ে গিয়েছে। পাকিস্তানের সমস্ত ক্ষেত্রে নজরদারি চালাচ্ছে ভারত, আর শুধু পাকিস্তানই নয়, একই সঙ্গে নজরে রয়েছে চীন। পাশাপাশি বর্তমান বাংলাদেশ ও চীন ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে বাংলাদেশ। এমনকি সেদেশের বিভিন্ন নেতাদের গলা থেকেও ভারতের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য ধেয়ে আসতে শোনা গিয়েছে। তাই বাংলাদেশের কাজকর্মের দিকেও নজর রাখছে ভারত। এ বিষয়ে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের কি জানিয়েছেন শোনাবো। বাংলাদেশ আমাদের এতদিন বন্ধুত্ব দেশ ছিল বলে আমরা জানতাম। বিগত 9-10 মাসে যেরকম ভাবে বাংলাদেশের চারিত্রিক চেঞ্জ হয়ে গেছে, চারিত্রিক চেঞ্জ, এবং তার ডক্টরিন আমরা দেখছি অন্যরকম। সেই জায়গায় ভারতকে নিশ্চিতভাবে আমাদের অ্যাক্টিভ হতে হবে। এবং আমরা দেখেছি একই সঙ্গে লালমনিরহাট এবং রংপুরে তাদের একটা এক্সারসাইজ চলছে, সাপোর্টেড বাই পাকিস্তান আইএসআই, এবং চীন তাদের সাপোর্ট করছে। এবং ওরা একটা নতুন ডক্টরিন নিয়ে, যেটা ওরা চায় ভারতকে আঘাত পৌঁছবার জন্য, সেটা জঙ্গির মাধ্যমে হোক, নাশকতার মাধ্যমে হোক, অথবা এই মেঘের পেছনে যদি আমাদের অ্যাটাক করে, আর আড়ালে অ্যাটাক, সেগুলো করতেই পারে, সেগুলো করতে পারে। তাই ভারত নিজেকে বাঁচাবার জন্য, ভারতের নিজের সিকিউরিটি অফ মাই সিটিজেন বাঁচাবার জন্য, আমার ভারতের সার্বভৌমত্ব বাঁচাবার জন্য, তো যেসব নিজেদের তৈরি হওয়ার জন্য এক্সারসাইজ তিস্তা প্রহার এবং বিভিন্ন যে আমাদের আর্মি সামরিক বাহিনীর ফোর্স আছে তাদের সিনক্রোনাইজেশন, আমরা কিন্তু ইতিমধ্যে কেন তিস্তা ফিল্ড রেঞ্জ করলাম, কারণ ওটা খুব দুর্গম জায়গা, ওখানে নদী, পাহাড়, পাথর, পার্বত্য এলাকা, জঙ্গল, সেই জায়গায় কিরকম ভাবে লড়াই করা হবে, একটা আমরা টেমপ্লেট বানাই, সেই ডক্টরিনের মধ্যে সেই কিরকম ভাবে লড়াই করা হবে। কি আমাদের আইবি ক্রস করতে হবে, কি আমরা আইবি না ক্রস করে বাংলাদেশকে শেষ করে দিতে পারি, যেমন পাকিস্তানকে করা হয়েছে। এই বাংলাদেশের একটা ছোট্ট 18 কোটির দেশ, 18 কোটি মানুষের দেশ, কয়েকটা 64টা জেলা, পুরো বাংলাদেশ মিলে 64 জেলা, এবং আমাদের কলকাতায় আমাদের পশ্চিম বাংলায় 10 কোটি মানুষ, তার থেকে একটু বড়। সেই বাংলাদেশ ভারতের দিকে এত বড় চাইছে, কাদের ভরসায় এই আঙুল দেখাচ্ছে, এই লাল চোখ দেখাচ্ছে ভারতবর্ষ। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।